ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকের একটি গুরুত্বপূর্ণ যেটা খবর, যেটা তোমরা আমাদের যারা জব এসপিরেন্ট আছে তারা অবশ্যই এই খবরটা শুনে খুবই খুশি হবে। যারা রিয়েল মানে মানে নিজস্ব দিয়ে যারা চাকরি পেতে চায়, কিন্তু যারা অন্য কিছু অবলম্বন করে, যেমন টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার যে প্রবণতা থাকে অনেকজনেরই, তাদের কিন্তু এবার কিন্তু খুবই একটি খারাপ খবর। ঠিক আছে, এবার এই সরকার কিন্তু প্রত্যেকটা যে এক্সাম হবে, নিয়োগ হবে, সম্পূর্ণটা কিন্তু ভালোভাবে হবে। ঠিক আছে, এবং আজকের যে খবরটা তোমরা দেখবো, আজকে যে আপডেটটা দেবো সেটা হলো যে স্কুল সার্ভিস কমিশন এসএসসি, ঠিক আছে, যে দুর্নীতি হয়েছিল, যাদের চাকরি চলে গেছিলো, আবার এক্সাম হলো, এবং আবার এখনও অ্যাপয়েন্টমেন্ট এখনও কিন্তু অনেকের এখনও হয়নি। ঠিক আছে, সম্পূর্ণ অ্যাপয়েন্টমেন্ট হয়নি, এবং বিভিন্ন যোগ্য তালিকা কিন্তু প্রাক্তন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, একদম পুরো ঘাপলা করে দিয়েছিল সরকারটাকে, পুরো ঘুষখোর, সব জায়গায় দুর্নীতি, বুঝতেই পারছো, কোনো ন্যায় বিচার হয়নি। সেজন্য কিন্তু তার ফলও পেয়েছে, সরকার চেঞ্জ হয়ে গেছে, মানুষ এখন সবাই সচেতন। তখন তোমরা এবং দেখতে পেয়েছো যে তোমাদের সরকার গঠন হওয়ার পরে সেই সময়ই কিন্তু শপথ গ্রহণ যখন হয়েছিল, তার সেই কিছু ঘন্টা পরেই কিন্তু ওএমআর সিট কিন্তু পাবলিশ করে দিয়েছিল। ঠিক আছে, 2016 সালে যারা ক্যান্ডিডেট ছিল তাদের কিন্তু ওএমআর সিট পাবলিশ করেছিল এবং সবাই দেখেছে। ঠিক আছে, সেটাই কিন্তু এর আগের সরকার কিন্তু দেয়নি। তবে আজকে যে খবরটা হলো সেটা হলো যারা অযোগ্য, সুপ্রিম কোর্ট যাদেরকে অযোগ্য বলে নিয়েছিল, তাদের কিন্তু এখন বর্তমান যে শিক্ষা স্কুল সার্ভিস কমিশনের যে আছে, তাদের এখন প্রত্যেকটা জেলার ডিএম অফিসে কিন্তু এখন একটা নোটিশ পাঠাচ্ছে। কী নোটিশ পাঠাচ্ছে? যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে 2016 সালে, তাদের নাম আছে লিস্টে, তাদের বেতন ফেরত দিতে হবে, এবং টাকা সুদসহ কিন্তু বেতন ফেরত দিতে হবে। ঠিক আছে, তোমাদের আমি নোটিশটা দেখাবো, এবং নোটিশটা দেখে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো তোমরা এখন তাহলে নোটিশটা দেখে নাও। তো এই নোটিশটা দেখলে, এবং এই নোটিশে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা জেলায় কিন্তু এই নোটিশটা পাঠানো হয়েছে, এবং বলা হচ্ছে যে তোমাদের যে টাকা, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, যারা স্কুলের চাকরি করছিল, তাদের কিন্তু বেতন সহ ফেরত দিতে হবে। দেখতে পাচ্ছ কত এখন সরকারটা একদম ভালোভাবে কাজ করতেছে। ঠিক আছে, অবশ্যই তাকে টাকাটা ফেরত দিতে হবে, এবং যারা টাকা ফেরত দিবে না তারা অবশ্যই তারা সুপ্রিম কোর্টে যাক, কেন ফেরত দিবে না, কী কারণে, অবশ্যই তাদেরকে ফেরত দিতে হবে। তো এইরকমভাবে তোমাদের কিন্তু এটা হবে। তোমরা এই খবরটা পেয়ে কতটা খুশি হলে, এবং প্রত্যেকটা যে কোনো এখন যে এক্সাম হবে, ধারণা আরও সামনে আসবে ডাব্লিউবি কনস্টেবল, তারপর গ্রুপ সি, গ্রুপ ডি আরও আসবে, স্কুল সার্ভিসের টিচার নেবে, তারপর পঞ্চায়েতেও কিন্তু নিয়োগ হবে। তোমাদের আমাদের যে কৃষিমন্ত্রী আছে না, পঞ্চায়েত মন্ত্রী আছে দিলীপ ঘোষ, তিনি কিন্তু বলেছেন। ঠিক আছে, রিক্রুটমেন্ট হবে। তবে অবশ্যই 1-1.5 মাসের মধ্যে সরকারটা ভালোভাবে গঠন, বুঝতে পারছো, এত তাড়াহুড়ো কিন্তু হবে না, আসবে কিন্তু 1-1.5 মাসের মধ্যে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসতে চলেছে। এই বলে তোমাদেরকে বলছি, এবং তোমাদের যে প্রিপারেশন কিন্তু কন্টিনিউ চালাতে থাকো। ঠিক আছে, তোমাদের কিন্তু ভালোভাবে প্রিপারেশন চালাও, কোনো দুর্নীতি বা কোনো কিছু তোমরা টাকা দিয়ে এইভাবে কিন্তু তোমরা করবে না। আমি তোমাদেরকে বারবার বলছি, এবার কিন্তু স্বচ্ছভাবে কিন্তু নিয়োগ হবে। ঠিক আছে, যে কোনো রিক্রুটমেন্টই, ঠিক আছে, যা যেটা চয়েস সেটা তোমরা সেই হিসেবে পড়ো। তো এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। তো আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।